বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে রাস্তায়, মেন রাস্তাতে, মেন টাউন শহরে অটোরিকশা, ভ্যান, ব্যাটারি চালিত গাড়ি উঠতে দিবে না। সেই জন্যে নিষেধ করছে। যারা আছে তাদের গাড়ি বুলডোজার দিয়ে ভাঙিয়ে সমান করে ফেলছে। তাদের তো একটা কর্মের দরকার আছে। তাদের পরিবারে 5-6জন লোক থাকতে পারে। তারা কি খাবে? তারা তো যে কোনো একটা কাজ করেই খাবে। তাদেরকে কর্মস্থান যদি না দেওয়া যায়, তারা রিক্সা ভাঙিয়ে ফেলতেছে। অনেক ভিডিওতে দেখা যাচ্ছে তারা কান্নাকাটি করতেছে, হাত পা ধরছে, আর আসবো না, গাড়ি দিতেন। গাড়িটাকে ভাঙিয়ে ফেলছে দুমড়ে মুচড়ে। তার আর্থিক ক্ষতি হইতেছে, এই ক্ষতির দায়ভার কার? কে নেবে? এই যে তাদের কর্মস্থান নষ্ট করে ফেলছে, কর্ম করে খাইতে দিছে না। তারা তো দুদিন পরে চুরি করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে। তখন কি দেশের জন্য ভালো হবে? তারা যদি কাজ করি কিস্তি না শোধ করতে পারে, গরিব মানুষ, তারা কাজ করে যদি খাইতে না পারে, এগুলা যদি তারা না পায়, তাহলে তারা চুরি করতে নামবে। এতে করলে তো সন্ত্রাস আরও বাইরে গেল, ডাকাতি ছিনতাই বাইরে গেল। অতএব তাদেরকে কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে দ্রুত। তাদের ক্ষয়ক্ষতি না করি, তাদের কাজ দিই, বা কোন রোডে তারা চলতে পারবে সেই দিক নির্দেশনা দেওয়ার পরে যদি কেউ ভুলেও উঠে আসে, তাকে আইনের আওতায় আইনে শাস্তি দিতে হবে। কিন্তু কীভাবে যদি তার গাড়ি ঘোড়া ভাঙিয়ে দিই, তার পরিবারকে ধ্বংস করে দিয়েতে যায়, তাহলে তো দেশের জন্য ভালো হলো না, দেশের মানুষের ভালো হলো না। দেশের মানুষকে ভালো রাখতে হলে তার সুযোগ সুবিধাটাও দেখতে হবে। সে গরিব মানুষ কিস্তি উঠাইছে, কিস্তি উঠি গাড়ি কিনেছে, সেই গাড়ি ভাঙিয়ে দিছে। সেই গাড়িগুলা ভাঙা কি ঠিক হইতেছে? তাদের কাজের আগে ব্যবস্থা করে দিক সরকার থেকে। সেই পদক্ষেপ নেওয়ার পরে এই ব্যবস্থা নিলেই ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত নাজিল করুন।